উত্তাল ২৪-এর ২রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসে এক চূড়ান্ত ঘোষণা। সমন্বয়করা জানান, নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে ৪ আগস্ট থেকে পালন করা হবে সর্বাত্মক অসহযোগ। সব ধরনের ট্যাক্স ও গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধ না করার আহ্বান জানান তারা। বন্ধ রাখার আহ্বান জানান সব সরকারি ও বেসরকারি অফিস। মাসুদা লাবনীর প্রতিবেদন। ২০২৪ সালের ২ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ ৯ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ ঘোষণা দিয়ে সর্বস্তরের জনগণকে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান। সমন্বয়করা জানান, ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হবে। কেউ যেন ট্যাক্স, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ না করেন সে আহ্বান জানানো হয়। বাংলাদেশ সচিবালয় সহ সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তারা। সেদিন শুক্রবার হাজার হাজার মানুষ রাজধানী সহ সারা দেশে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। এদিন হবিগঞ্জ ও খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২ জন নিহত হন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য ছিলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এদিন অন্তত ১৫০ জন আহত হন। রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, সায়েন্স ল্যাব, মিরপুর, আফতাবনগর ও শাহবাগে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা, যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। রাজধানীতে ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, অভিভাবক এবং নাগরিক সমাজের সদস্যরা বিকেল ৩টায় দ্রোহযাত্রা নামের একটি গণমিছিল বের করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পথে আরও অনেকে এতে যোগ দেন। দ্রোহযাত্রা শেষে শহীদ মিনারে এক সমাবেশে বক্তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবিতে ৩ জুলাই বিকাল ৩টায় আরেকটি গণমিছিলের ডাক দেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।